সকলকে স্বাগত জানিয়ে আমি মোকাম্মেল হক আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। তো মূলত আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বারাসাত সাংগঠনিক জেলার দেগঙ্গা বিধানসভার আইএসএফ এবং বাম সমর্থিত মনোনীত প্রার্থী মফিদুল হক মিন্টু শাহজি। এই মফিদুল হক মিন্টু শাহজির সমর্থনে মূলত আজ দেগঙ্গা বিধানসভার অন্তর্গত পলিটিক্যাল কলেজ সংলগ্ন এরিয়ায় নওশাদ সিদ্দিকীর পথসভা। শুধু তাই নয়, আজকের এই পথসভা ঘিরে লক্ষ্য করা যায় যে এখানকার সাধারণ মানুষ, দেগঙ্গা বিধানসভার সাধারণ মানুষ, তাদের উঠছে পড়া ভিড় লক্ষ্য করা যায়। একেবারে তরুণ যুবকদের উচ্ছ্বাস উদ্দীপনা বেশি লক্ষ্য করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা পরিষ্কার যে দেগঙ্গা বিধানসভার মফিদুল হক মিন্টু শাহজি, যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেস দলটা করতেন এবং বিভিন্ন সালে একদম 98-র পর থেকে যতগুলো বিধানসভা হয়েছে তিনি এমনকি দেগঙ্গা বিধানসভা হয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেই সময় বাম সমর্থিত বিশেষ করে সিপিআইএম, এক কথায় বলা যায় কমিউনিস্ট পার্টি, সিপিআইএম পার্টি তারা রাজত্ব করত। তাদের যে সেই সময় তাদের এক কথায় বলা যায় যে তারা সেই সময় কাজ করত এই বাংলা জুড়ে, কারণ বিগত 35 বছর ধরে তারা বাংলাকে শোষণ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তখনকার দিনে মফিদুল হক মিন্টু শাহজি তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন। তখন তিনি চোখে চোখ রেখে এই দেগঙ্গা মানুষের জন্যে সেই হারমাত শোষিত সিপিআইএম এর সরকারের বিরুদ্ধে তখন থেকে তিনি আন্দোলন করেছিলেন দেগঙ্গার মাটি থেকে। যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাননি বলে বা অন্য কোনো কারণবশত হয়তো, যেহেতু সূত্র মারফত আমাদের কাছে যতটুকু খবর ততটুকুই আপনাদেরকে বলছি, যেহেতু এই খবরটি উজালা বাংলা নিউজ তারা যাচাই করেননি, আমরা যাচাই করিনি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কথা মতো এটুকু বলছি যে তিনি একদম জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের একদম যখন তাদের খারাপ সময় ছিল, সেই দুর্দিন সময় ছিল, সেই দুর্দিন সময় থেকে সুদিন পর্যন্ত তিনি দেগঙ্গাবাসীর হয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি অভিমান হোক বা যাই হোক, যে কোনো কারণবশত তিনি আইএসএফ ও বাম সমর্থিত প্রার্থীর জোটবদ্ধভাবে তাদের মনোনীত প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনিসুর ঋত্বিকের সমানের এগেনস্টে। তো আপনাদেরকে উজালা বাংলা নিউজের পর্দায় দেগঙ্গা থেকে এটুকু দেখানোর যে আজকের এই মূলত জনসভায় মানুষের ঢল কতটা ছিল সেটা আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি এই জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেগঙ্গা বিধানসভার আইএসএফ অ্যান্ড বাম সমর্থিত মনোনীত প্রার্থী মফিদুল হক মিন্টু শাহজি তিনি কি বলেছেন সরাসরি দেগঙ্গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাজার হাজার মান দেখলাম, কত হাজার হাজার মা বোনেরা সমর্থন নওশাদ ভাইজানের প্রতি আমি উদ্দীপনা, বিশ্বাস, আস্থা, ভরসা। নওশাদ ভাইজানকে বাংলার মানুষ আস্থা রাখে, ভরসা, যার জন্য এত উচ্ছ্বাস উদ্দীপনা। এবারে 26-এর যে নির্বাচন হবে, কোথাও কোনো ভোটচুরি হবে না, কোনো ভোট ডাকাতি হবে না, যেখানে গণনা হবে সেখানে আমরা পিছিয়ে দিব। এটা তো ঠিকই বলেছি, নির্বাচন কমিশনের উচিত সঠিকভাবে নির্বাচন করা, যার ভোট সে দেবে, নিজের ভোট নিজে দেবে, ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশন। সেটা নির্বাচন কমিশনের উপরে ভরসা রেখে, আস্থা রেখেই নওশাদ ভাইজান এই কথা বলেছে। অনুমান ছিল 30 থেকে 35 হাজার লোক হতে পারে।
এর থেকে বেশি লোক হলো, কি বলবেন? এটা তো বললাম, এটা নওশাদ ভাইজানের প্রতি মানুষের আস্থা ভরসা। এবং দেগঙ্গার মানুষ তৃণমূল মুক্ত দেগঙ্গা চাইছে, সন্ত্রাস মুক্ত দেগঙ্গা, দুর্নীতি মুক্ত দেগঙ্গা, ভীষণ দুর্নীতি মুক্ত দেগঙ্গা চাইছে। যার জন্য দেগঙ্গার মানুষ আজকে এই উদ্দীপনা উৎসাহ বা উপস্থিতির সঙ্গে। দুর্নীতির জনসমাগম হলো, এগুলো কি সবচেয়ে প্রতিফলিত হবে বলে মনে করেন? নিশ্চয়ই তাদের নিজের গাঠির পয়সা। নওশাদ ভাইজানও বলেছে, আমরাই বলেছি যে কাউকে একটা পেট্রোল দিয়ে বা কাউকে ভালো খাওয়ার প্রলোভন দেখিয়ে বা রোজ দিয়ে এখানে মানুষ আনানো হয়। নিজেদের পকেটের টাকা খরচ করে তারা এসেছে, কষ্ট অর্জিত পয়সা, সেহেতু তারা ভোট দেবে বলেই এখানে এসেছে। এবারে দেগঙ্গা বিধানসভায় ঠিক এই জায়গায় ওর 21-এর বিধানসভা আপনার ছিলেন, আর তার রেকর্ড ভাঙলে ঠিক যেটা নৌসাদ কি বলবেন? দেখুন, আব্বাস সিদ্দিকী হিসেবে বললেন বক্তৃতায় যে তার নির্দেশ মতোই চলে, সেহেতু নওশাদ ভাইজান এটা এখন পশ্চিমবঙ্গের মানুষের আস্থা ভরসার একটা জায়গা। নওশাদ ভাইজান যেভাবে লড়াই করছে পিছিয়ে পড়া মানুষের জন্য, দলিত মানুষের জন্য, তপশিলি উপজাতি তপশিলি জাতির মানুষের জন্য, সকল মানুষের জন্য তিনি যে লড়াই করছেন, বাংলার মানুষ আস্থা রেখেছে নওশাদ ভাইজান, তারই ফলপ্রসূ মানুষের এই আবেগ উচ্ছ্বাস। আজকে ভাঙড়ের জনসভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে নৌসাদ একটি ধর্ষক, একটি বোমাবাদক, কি বলবেন? দেখুন, অভিষেক বাবু কি বলছে তার উত্তর আমার দেওয়াটা খুব সম্মানীয় হলো। তার কারণ উনি যা বলেন সেটা মিথ্যে কথা বেশি বলেন এবং যে কথা বলেন সেটা কার্যকারী করতে পারেন, সেজন্য আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনের থেকে এত লোক নয়ের ব্যাপারে কতটা আশা রাখেন? মানুষই 29 তারিখে রায় দেবে এবং 4 তারিখের ফলাফল নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি দেগঙ্গার মানুষ বাম সমর্থিত আইএসএফ প্রার্থীকে জেতাবার জন্য তারা বদ্ধপরিকর এবং আজকে উপস্থিতি প্রমাণ করে দেয় যে শুধু সময়ের অভাব। এই পর্যন্ত নির্বাচনী প্রচারণা করেছেন, কতটা কাজ এগিয়ে দিয়েছেন আর কতটা বাকি? মানুষের কাছে পৌঁছেছি, মানুষের কাছে গেছি, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এবার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে মানুষের সাড়া অপরিসীম, তারা দেগঙ্গায় পরিবর্তন